প্রায় 20 থেকে 25 হাজারের মতো ভোটার থাকা সত্ত্বেও যুগ যুগ ধরে নানাভাবে বঞ্চিত হয়ে আসছেন আসামের রামকৃষ্ণনগর সমষ্টির বৃহত্তর সনবিল এলাকার পাটনিক সম্প্রদায়ের মানুষ। রবিবার প্রথমবারের মতো সনবিলের দেবদার গ্রামে এক গণসমাবেশ সভা অনুষ্ঠিত হয়। এতে দীর্ঘ আলোচনা শেষে পিছিয়ে পড়া এই সমাজের উন্নতিকল্পে 51 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত সভায় বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের আলোচনায় ফুটে ওঠে পাটনি সমাজের নানা অবদান ও লাঞ্ছনার কথা। এদিন দেবদার গ্রামের কৃষ্ণকালী মন্দির প্রাঙ্গণে স্বর্গীয় সুবল চন্দ্র দাস অস্থায়ী স্মৃতিমঞ্চে পাটনি সমাজের প্রকাশ্য গণসমাবেশ অনুষ্ঠিত হয়। নেভিয়া বোদন এইচএস স্কুলের প্রাক্তন অধ্যক্ষ দেবাশিস দাসের পৌরোহিত্য সভায় অনেক দূর দূরান্ত থেকে আসা প্রতিনিধিবর্গকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে ভারতের সংবিধান রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকর সহ পাটনি সমাজের গৌরব প্রয়াত মন্ত্রী লীলাময় দাস, প্রয়াত বিধায়ক সুবল চন্দ্র দাস, প্রয়াত সাংসদ দ্বারকানাথ দাস, স্বর্গীয় শিক্ষক শ্যামলাল দাস ও স্বর্গীয় সুকুমার দাসের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বলন করা হয়। এরপর প্রয়াতদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে ভক্তিমূলক নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রথমে স্বাগতিক বক্তব্য রাখেন শশাঙ্ক শেখর দাস ও অসিত দাস। পরে এদিনের সভায় উপস্থিত পাটনি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ যথাক্রমে সুরজিৎ দাস, সুনীল দাস, দিব্যেন্দ্রনাথ দাস, ভবানী দাস, দিলীপ দাস, বিজিত দাস সহ আরও অনেকেই আর্থ সামাজিক উন্নয়ন, একাত্মবোধ জাগরণ, সামাজিক অবক্ষয়ের কারণ ও নারী শিক্ষার প্রচার প্রসার এবং গ্রামীণ বিচার ব্যবস্থার প্রয়োজনীয়তা এবং এই পিছিয়ে পড়া সমাজের প্রতি সরকারের বৈষম্য মনোভাব নিয়ে বিস্তর আলোকপাত করেন। তাদের কথায় রাজনৈতিক মেরুকরণে এই সমাজে যোগ্য ব্যক্তিবর্গ থাকলেও বিগত 10 বছরের কার্যকালে রাজ্যের এসসি বোর্ডের জেলা কমিটির সাধারণ সদস্য পত্রকেও তাদের ভাগ্যে জোটেনি। অপরদিকে বিভিন্ন সমাজের একাধিক ভক্তিবর্গকে বারবার এই পদে বহাল রেখে নিজেদের ইচ্ছানুযায়ী কমিটি পরিচালন করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এবার থেকে বৃহত্তর পাটনি সমাজের জনগণ নিজেদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার লাভে একটি বলিষ্ঠ কমিটি গঠনের গুরুত্ব অনুধাবন করে এদিনের সভায় সর্বসম্মতিক্রমে অসিত দাসকে সভাপতি এবং কার্যকরী সভাপতি পদে শশাঙ্ক শেখর দাস ও অপূর্ব দাসকে সম্পাদক হিসেবে মনোনীত করে 51 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। তারা আশাবাদী নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের পরিচালনায় বৃহত্তর পাটনি সমাজের নতুন আলো, নতুন দিশায় এগিয়ে যাবে। গত 2 টার্মে আমাদের পাটনি সম্প্রদায় থেকে একজনও মেম্বার নেওয়া হয়নি। প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে 2বারই চেয়ারম্যান হয়েছেন, ভাইস চেয়ারম্যান হয়েছেন, কিন্তু ওরা কী করেছে, একটি সম্প্রদায় থেকে বারবার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দিয়েছে, কিন্তু আমাদেরকে কেন ওইখানে দেওয়া হলো না, এটাই আমাদের খুব। তো এখন ব্যাপারটা হচ্ছে, যদি এখন আগামীতে এরকম হয় তো আমারও অন্যরকম চিন্তা কিছু করতে হবে। কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার। Ori